এইচএস সেকেন্ডের ইংলিশ বিস্তাস টেক্সট বুকের দ্য টাইগার কিং, দ্য এনিমি, অন দ্য ফেস অফ ইট, মেমোরিজ অফ চাইল্ডহুড, মাঘ বিহু ওর মাঘর ডমাহি, এই 5টি লেসনের মধ্যে থেকে যে কোনো 2টি বা 3টি লেসনের 2 বা 3টি 7 মার্কসের লং কোয়েশন এভরি ইয়ার এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামে আসে। অ্যান্ড 2024 এইচএস ফাইনাল এক্সামে মেমোরিজ অফ চাইল্ডহুড, মাঘ বিহু ওর মাঘর ডমাহি অ্যান্ড দ্য এনিমি, এই 3টি লেসন থেকে 7 মার্কসের লং কোয়েশন 100% কমন আসবে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে 3টি লেসনের মডেল কোয়েশনস দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড কমন কোয়েশনগুলো প্রোভাইড করবো। সেই কোয়েশনগুলো তোমরা এক্সামে যাওয়ার আগে ভালো করে রিভাইজ করে নেবে। এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নে। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দিস ভিডিও। মেমোরিজ অফ চাইল্ডহুড এই লেসন থেকে ফার্স্টের লং ইম্পর্টেন্ট 7 মার্কসের কোয়েশনটি হলো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য স্টোরিজ অফ জিটক্লাসা অ্যান্ড বামা। জিটক্লাসা ও বামার বর্ণিত গল্পের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাও। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2020-তে একবার এসেছিল এবং এই কোয়েশনটি আরও 2টি ওর দেওয়া আছে, তার মানে 3টি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে। সো ওরের মধ্যে কোয়েশনে লিখে আছে হোয়াট ইজ দ্য কমন লিঙ্ক বিটুইন দ্য টু অ্যাকাউন্টস অ্যাবাউট 2 ডিফারেন্ট ওমেন ফ্রম 2 ডিফারেন্ট কান্ট্রিজ। তার মানে দুটো ভিন্ন দেশীয় দুজন নারীর দুটো ঘটনার মধ্যে কী সাধারণ সম্পর্ক আছে। এবং নেক্সট ওরে লিখে আছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ বামা অ্যান্ড জিটক্লাসা। সো এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2024-এর জন্য ইম্পর্টেন্ট আছে। সো এটি তোমাদেরকে ভালো করে রিভাইজ করতে হবে, মানে এই কোয়েশনটির আনসার তোমরা ভালো করে রিভাইজ করবে। নেক্সট কোয়েশন লিখে আছে যে বামাস এক্সপিরিয়েন্স ইজ দ্যাট অফ এ ভিকটিম অফ দ্য কাস্ট সিস্টেম, হোয়াট কাইন্ড অফ ডিসক্রিমিনেশন ডাজ এ জিটক্লাসাস এক্সপিরিয়েন্স ডিপিট, হোয়াট আর দ্যার রেসপন্সেস টু দেয়ার রেসপেক্টিভ সিচুয়েশনস। তার মানে বামা ছিল জাতির প্রথার শিকার, জিটক্লাসার অভিজ্ঞতা কী ধরনের বৈষম্য তুলে ধরেছে, তাদের নিজস্ব পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়া কী ছিল। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2017-এ একবার এসেছিল এবং এই কোয়েশনটি ওরে লিখে আছে হোয়াট অপারেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন ডিড জিটক্লাসা অ্যান্ড বামা এক্সপিরিয়েন্স ডিউরিং দেয়ার চাইল্ডহুড, হাউ ডিড দে রেসপন্ড টু দেয়ার রেসপেক্টিভ সিচুয়েশনস। এই কোয়েশনটি আরেকটি ওরে লিখে আছে যে ডিসকাস দ্য ফর্ম অফ ডিসক্রিমিনেশন প্রজেক্টেড ইন দ্য নেরেশনস অফ জিটক্লাসা অ্যান্ড বামা। জিটক্লাসা ও বামার বিবরণে যে ধরনের অসাম্যের উল্লেখ করা হয়েছে তার আলোচনা করো। এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। এবং নেক্সট ওরে লিখে আছে হোয়াট আর দ্য সিমিলারিটিস ইন দ্য লিভস অফ বামা অ্যান্ড জিটক্লাসা দো দে বিলং টু দেয়ার রেসপেক্টিভ সিচুয়েশনস। বামা জিটক্লাসার জীবনের মিল কি, যদিও তারা তাদের নিজ নিজ পরিস্থিতির অন্তর্গত। এবং এই কোয়েশনটি লাস্ট ওরে লিখে আছে হোয়াট আর দ্য সিমিলারিটিস ইন দ্য লিভস অফ বামা অ্যান্ড জিটক্লাসা দো দে বিলং টু ডিফারেন্ট কালচার্স। তার মানে বামা জিটক্লাসার জীবনের কী মিল রয়েছে, যদিও তারা বিভিন্ন সংস্কৃতির অন্তর্গত। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। এবং নেক্সট কোয়েশন লিখে আছে ডিসক্রাইব দ্য এক্সপিরিয়েন্স বামা হ্যাড অন আর ওয়ে ব্যাক হোম হুইচ মেড হার ফিল স্যাড। মানে বাড়ি ফেরার পথে বামার যে অভিজ্ঞতা হয়েছিল তার বর্ণনা দাও। এই কোয়েশনটির ওরে লিখে আছে হাউ ডিড দ্য ফানি ইনসিডেন্ট দ্যাট বামা স অন দ্য way home suddenly transform into an incident of deep sadness, but write down the funny scene that Bama noticed on her way home from school. এই কোয়েশনটি আরেকটি ওরে লিখে আছে যে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড বামা উইটনেস on her way get back to school। মানে বাড়ি ফেরার পথে যে ঘটনা প্রত্যক্ষ করে বামা দুঃখিত হয়েছিল তার বর্ণনা দাও। সো এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। সো এই ছিল এই লেসনের ইম্পর্টেন্ট কোয়েশন। সো নেক্সট লেসনে চলে যাই। সো নেক্সট লেসনটির নাম হলো মাঘ বিহু ওর মাঘর ডমাহি। সো এই লেসনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই লেসন থেকে এইবার এক্সামে কোয়েশন কমন আসার চান্স অনেক বেশি। সো প্রথম কোয়েশন লিখে আছে যে ডিসক্রাইব দ্য ম্যানার ইন হুইচ দ্য কাচারিজ সেলিব্রেটেড দেয়ার ফেস্টিভ্যাল ডিউরিং দ্য টাইম অফ আসামিস মাঘ বিহু। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল এবং এই কোয়েশনটির মানে হলো যে অসমীয়া মাঘ বিহু এর সময় কাচারিরা তাদের উৎসব যেভাবে উদযাপন করে তার বর্ণনা দাও। এবং এই কোয়েশনটির আরও কয়েকটি ওরে লিখে আছে যে although the Kacharis, the most numerous tribe of Assam, have similar custom like the Magh Bihu, they differ in certain features. Describe the manner in which the Kacharis celebrated their festival during the time of Assamese Magh Bihu. তার মানে যদিও আসামের সর্বাধিক অসংখ্য উপজাতি কাচারিদের মাঘ বিহুর মতো একই রকম প্রথা রয়েছে, তবে তারা কিছু বৈশিষ্ট্যে ভিন্ন। অসমে মাঘ বিহুর সময় কাচারিরা তাদের উৎসব যেভাবে উদযাপন করে তার বর্ণনা দাও। এবং এই কোয়েশনটি আরেকটি লিখে আছে হাউ ডু দ্য কাচারিজ সেলিব্রেটেড দ্য মাঘ বিহু ওর উরুকা। মানে কাচারিরা কী করে মাঘ বিহু বা উরকা উদযাপন করে। সো এই কোয়েশনটি কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমরা মনে রাখবে যে তোমাদের এক্সামে এই কোয়েশনগুলি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আসে। সো তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কোন লেসন থেকে কোয়েশনটি এক্সামে দেওয়া হয়েছে, তারপর তোমরা কোয়েশনের আনসারটি বানিয়ে লেখার ট্রাই করবে। সো নেক্সটের কোয়েশনটি হলো গিভেন এলাবোরেট অ্যাকাউন্ট অফ দ্য সেলিব্রেশন অ্যাসোসিয়েটেড উইথ উরুকা, দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ মাঘ বিহু। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি 2বার এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামে এসেছিল। এবং এই কোয়েশনটি ওরে লিখে আছে দ্য উরকা হ্যাপেন্স টু বি অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ মাঘ বিহু
গিভ অ্যান এলাবোরেট অ্যাকাউন্ট অফ দ্য সেলিব্রেশনস অ্যাসোসিয়েট উইথ উরুকা। এবং এই কোয়েশনটি আরেকটি লেখা আছে গিভ এলাবোরেট অ্যাকাউন্ট অফ দ্য সেলিব্রেশনস অ্যাসোসিয়েট উইথ উরুকা। এবং এই কোয়েশনটি আরেকটি লেখা আছে যে উরুকা ফেস্টিং মে বি এ ফ্যামিলি অ্যাফেয়ার অর কমিউনাল, জাস্টিফাই দ্য রেলিভেন্স অফ দিস অ্যাবভ স্টেটমেন্ট with a detailed account of the customs observing during Uruka. But the Uruka happens to be an important aspect of Magh Bihu. Give an elaborate account of the celebrations associated with Uruka. How is the Uruka celebrated? But describe the rituals performed by people on the following day of the Uruka. সেসব কটি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে এবং এই কোয়েশনগুলো মানে হলো যে উরুকা হলো মাঘ বিহুর একটি বিশেষ দিক। উরুকার সঙ্গে সম্পর্কিত উদযাপনগুলোর বিস্তৃত বিবরণ প্রদান করো। নেক্সটের কোয়েশন চলে যাই। সো নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশন দেওয়া আছে এবং এই কোয়েশন লিখে আছে যে হোয়াই ডাজ দ্য অথার কনসিডার কাতি বিহু এজ এ ফেস্টিভ্যাল এ লিটিল সিগনিফিকেন্স। এবং এই কোয়েশনটি আরেকটি ওরে লিখে আছে কাতি বিহু অ্যাকর্ডিং টু দ্য অথার ক্যানট বি কল্ড এ ফেস্টিভ্যাল এজ সাচ। হাউ ইজ কাতি বিহু সেলিব্রেটেড ইন আসাম। লেখকের মতে কাতি বিহুকে সেরকম উৎসব বলা যাবে না। কাতি বিহু কীভাবে অসমে উদযাপিত হয়। এবং নেক্সটের ইম্পর্টেন্ট কোয়েশন লিখে আছে যে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ভেরিয়াস ফুড আইটেম প্রিপেয়ার্ড অ্যান্ড ইটেন ডিউরিং দ্য ফেস্টিভ্যাল অফ মাঘ বিহু। এই কোয়েশনটি আরেকটি ওরে লিখে আছে যে ফুড ইজ এন ইন্টিগ্রাল অ্যাসপেক্ট অফ দ্য সেলিব্রেশন অফ মাঘ বিহু। ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ ফুড ইন রিলেশন টু দ্য ফেস্টিভিটি অফ মাঘ বিহু। মানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর নাম লিখতে হবে যেগুলো মাঘ বিহুর জন্য মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি করা হয়। তারপরে চ্যাপ্টারটির নাম হলো দ্য এনিমি এবং এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদের এক্সামে আসবে এবং ইম্পর্টেন্ট কোয়েশনগুলো হলো রাইট এ ক্যারেক্টার স্কেচ অফ ডক্টর সাডাও হকি অ্যাজ ডিপিক্টেড ইন দ্য এনিমি। মানে দ্য এনিমি লেসনে যেভাবে ডক্টর সাডাও হকির চরিত্রের বিবরণ দেওয়া হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে হোয়াট ডিড ডক্টর সাডাও অ্যান্ড হিজ ওয়াইফ হানা ডু উইথ দ্য হোয়াইট ম্যান অর দ্য এনিমি অর দ্য প্রিজনার অফ ওয়ার অফ দ্য ওন্ডেড ম্যান। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে রাইট এ শর্ট সামারি অফ দ্য এনিমি। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে ডক্টর সাডাও ওয়াজ কম্পেলড বাই ডিউটি অ্যাজ এ ডক্টর টু হেল্প দ্য এনিমি সোলজার। What made Hannah, his wife, sympathetic to him, the face of open defiance from the domestic staff? তার মানে একজন ডাক্তার রূপে ডক্টর সাডাও শত্রুপক্ষের সৈন্যকে সাহায্য করার জন্য কর্তব্যবদ্ধ ছিলেন। তার স্ত্রী হানা ঘরের কাজকে অবহেলা করে তার প্রতি সহানুভূতিশীল কেন হয়েছিলেন। এই কোয়েশনটি আরেকটি ওরে লিখে আছে যে হোয়াট এফোর্টস ওয়ার মেড বাই ডক্টর সাডাও অ্যান্ড হানা টু সেভ দ্য লাইফ অফ দ্য ইনজার্ড ম্যান। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হাউ ডিড সাডাও অ্যান্ড হানা হেল্প দ্য আমেরিকান সোলজার্স। এবং এই কোয়েশনটি আরেকটি ওরে লিখে আছে যে হাউ ওয়াজ হানা হেল্পফুল টু সাডাও ইন অপারেটিং আপন ওন্ডেড সোলজার্স। এসবটি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে এবং তোমাদের এক্সামে কোয়েশনগুলোর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আসে। সো এর দিকে তোমাদেরকে ফলো রাখতে হবে। এবং লাস্টের কোয়েশনটি হলো যে হোয়াই ডিড সাডাও হকি গো টু আমেরিকা, হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্সেস দেয়ার। বা হোয়াই ডিড সাডাও হকি গো টু আমেরিকা, নেরেট হিজ এক্সপিরিয়েন্সেস দেয়ার। তার মানে সাডাও হকি কেন আমেরিকায় গেলেন সেখানে তার অভিজ্ঞতার বর্ণনা দাও। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। সো এই হলো এই 3টি লেসন থেকে মোস্ট ইম্পর্টেন্ট 7 মার্কসের কয়েকটি লং কোয়েশন। এই কোয়েশনগুলোর আনসার তোমাদেরকে ভালো করে রিভাইজ করতে হবে এবং যদি এই কোয়েশনগুলোর আনসারে পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা পিডিএফটি বাই করে নিতে পারবে। সো পিডিএফটি বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে এবং নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে।